আবার সকাল থেকেই দেখছি খুব মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি হবে মনে হয়। জামা কাপড়গুলো ছাদ থেকে নিতে এসেছি, আর জামা কাপড়গুলো নিলাম, আর বৃষ্টিটাও শুরু হয়েছে, খুব বৃষ্টি হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক করতে। কিন্তু আজকে সকাল সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। সকালের যে ব্যস্ততাটা সেটা অনেকটাই কম, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা ছিল, এই ছিল আজকে ব্রেকফাস্টের মেনু, আর সাথে একটু ফ্রুটস ছিল। আর এখন আমি সংসারের কতগুলো ছোট বড় মাঝারি কাজ করে একটা মানে লাঞ্চ বানানোটা তো সবচেয়ে বড় কাজ, আমি তোমাদের সবসময় বলি, কিন্তু এখন একটা অনেক বড় কাজ করছি, মানে ওই লাঞ্চ বানানোর মতোই বলতে পারো, বা তার থেকেও বড় কাজ বলতে পারো। সেটা কি বলো তো, এই দেখো, এই যে তাল দেখছো, এই যে দেখছো তাল, আজকে তাল বানাবো, তালের বড়া বানাবো। তো সেটা এখন প্রিপারেশান নেব, তালের বড়া করব। আরেকটা রয়েছে তাল, সেটা সাইজটা একটু ছোট, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই একটা আর এই একটা, এই যে দেখালাম একটু আগে, এটা আর এটা, এই যে দুটো দেখছো, এই দুটো দিয়ে কিছু প্রিপারেশান বানানো হবে। যেরকম তালের বড়া বানাবো, তালের আরও অনেক রকম রেসিপি আছে, সেগুলো বানাবো। তো তার জন্যে আজকে সকাল থেকেই তাল মেলাতে হবে। তাল বানানো মানে আমার এটাই মনে হয়, তাল মেলাতে হয়। তো তাই আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিয়েছি, মানে ছোট বড় মাঝারি সংসারের যে কাজগুলো সেগুলো করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন এই তালগুলো ছাড়িয়ে একটু, মানে আমি যেভাবে করি যে পদ্ধতিতে, সেটা মানে সেটাই তোমাদেরকে বলছি। এখন তালগুলো ভালো করে ছাড়িয়ে একটু ফ্রেশ ওয়াটারে ভিজতে দেবো আর কি, মানে একটু পরিষ্কার জলে, মানে ড্রিঙ্কিং ওয়াটার বলতে পারো, ফ্রেশ। এখন এই তালগুলো ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে আমি যেভাবে করি সেটাই তোমাদের বলছি। এখন ছাড়িয়ে এগুলো ড্রিঙ্কিং ওয়াটার, যে জল আমরা খাই সব সময়, সেই জলের মধ্যে একটু ভিজতে দেবো। এই যে তালের আটিগুলো, খোসাগুলো ফেলে দেবো, আটিগুলো বেশ কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো, মানে যতটা বেশি সময় ভিজিয়ে রাখা যায় আর কি, মানে মিনিমাম 1-2 ঘন্টা। তারপরে সেটাকে চালবো, তারপরে প্রিপারেশান নেওয়া শুরু করব। এখন বুঝতেই পারছো, তাল মেলাবো। এখন আর কথা নয়, এখন এই যে খোসাগুলো ছাড়িয়ে এখন ভিজতে দিয়ে আরও সংসারের যে কাজগুলো সেগুলো করে নেবো, লাঞ্চ বানিয়ে নেবো সব। ওই মানে কাজের ফাঁকে ফাঁকে বানাবো, এটা তাড়াহুড়োর একদমই নয়। অনেক ধৈর্য লাগে তাল বানানো, মানে একবারে নিয়ে সঙ্গে সঙ্গে যদি করে দিই না, তাহলে একটা তেতো ভাব হয়, তালটার মধ্যে একটা তেতো ভাব আছে। তাই ভিজিয়ে চেলে সেটা রেখে, সেটার যে জলটা সেটা ঝরে গেলে তারপরে বানাতে হয়, এরকম আর কি। যাই হোক, সবাই জানো, তাও আমি যেরকমভাবে বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আর এখন কথা বলছি না, এই জন্যেই সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এখন আমি এই যে তাল মেলাবো, তাই একটু কথা বলে নিলাম, ভাবলাম যে একটু কথা বলে নিই, ব্লগটা শুরু করে নিই, নাহলে আর কথা বলাই হবে না, বাকি গল্প কথা পরে হবে। সকালে যে ছোট ছোট কাজগুলো ছিল সেগুলো সেরে ফেলেছি। এখন এই যে তালের খোসাটা ছাড়াচ্ছি, ছাড়িয়ে এখন এটা ভিজতে দেবো, নিয়ে বাকি কাজগুলো করব। মানে সংসারের ছোট বড় মাঝারি সব সাইজের কাজই আছে, সেইগুলোর ফাঁকে ফাঁকেই তালটা বানাবো। তাল বানানো মানে গোটা দিন এই তাল নিয়েই থাকতে হবে, তালে তাল মেলাতে হবে। এখন যেরকম তালের খোসা ছাড়িয়ে ফেলেছি, ফেরে এখন ভিজতে দিচ্ছি, ড্রিঙ্কিং ওয়াটার বা খাওয়ার জল যেটাই বলো না কেন, তার মধ্যে ভিজতে দিচ্ছি, দিয়ে 2-3 ঘন্টা ছেড়ে দেবো। মানে দেখবো যে কতটা ভিজেছে, এখনই করা যাবে না আর একটু ভিজতে দিতে হবে, এটা দেখতে হবে। ততক্ষণে সংসারের বাকি ছোটোখাটো কাজগুলো করে ফেলি, আর সবচেয়ে বড় কাজ যেটা লাঞ্চ বানানো, সেটাও সেরে ফেলবো। তালের খোসা ছাড়িয়ে ড্রিঙ্কিং ওয়াটারে বা খাওয়ার জলে যাই বলো না কেন, তাতে ভিজতে দিয়ে দিয়েছি। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করেছি, তার মধ্যে ছোট ছোট অনেক কাজ করে ফেলেছি। আর এই দেখো, এখন গ্যাস ওভেনে বাঁধাকপির তরকারি হচ্ছে, প্রায় হয়ে এসছে। টমেটো, আলু, বাঁধাকপি, ধনেপাতা এই দিয়ে আজকে বাঁধাকপির তরকারিটা হচ্ছে। বাঁধাকপির মধ্যে আলু, টমেটো, ধনেপাতা রয়েছে। মটরশুঁটি থাকলে খুব ভালো হতো, কিন্তু এখন মটরশুঁটি নেই। যাই হোক, আর প্লেন রাইস করেছি, সেটা ঢাকা সরিয়ে এখন দেখাচ্ছি। ডাল বানাতে হবে, আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, ওটাও বানাতে হবে। এই দুটো হয়ে গেলে লাঞ্চ বানানো হয়ে যাবে। লাঞ্চ করে তালের জন্যে আবার তৈরি হব।
লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, নিয়েই তালটা যেটা কিনা ভেজতে দেয়া ছিল সেটা চেলে ফেলেছি, চেলে রসটা বার করে নিয়েছি। আর এই দেখো এখন আটিগুলো পড়ে আছে, আটিগুলো দেখতে কীরকম লাগছে, মানে তালটা ভেঙে যখন ভিজতে দিচ্ছিলাম তখন একরকম দেখতে ছিল, এখন চেলে নেওয়ার পরে একরকম দেখতে হয়ে গেছে। আর তালের রসটাও দেখাচ্ছি, দাঁড়াও, আটিগুলো একটু দেখিয়ে নিলাম যে চালার পরে কেমন লাগছে দেখতে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। তালের রসটা এবারে, ওটা রসটা, এই যে রসটা এরকম দেখতে হয়েছে। এবারে এই রসটা একটু, যে জলটা সেটা ঝরতে দিতে হবে, নাহলে তেতো লাগবে, জানো তো, খেতে একটু তেতো ভাব লাগে, যতই মিষ্টি হোক তাল, কিন্তু জলটা না ঝরিয়ে নিলে তেতো লাগবে। তাই এটা একটু জল ঝরাবো, জল ঝরানোর পরে কেমন দেখতে লাগছে সেটাও দেখাচ্ছি, দাঁড়াও, আগে ঝরে যাক জলটা তারপরে। এই দেখো জলটা ঝরে যাওয়ার পরে তালটা এরকম লাগছে দেখতে, জল ঝরে যাওয়ার পরে দেখতে এরকম লাগছে। এখন এই যে জলটা ঝরে যাওয়া তালটা, এটার বানাবো, মানে বড়া বানাবো যে তালের, সেটার জন্যে এইটার মধ্যে যা যা মেশাতে হবে সেটা মেশাবো, মিশিয়ে তালের বড়াটা তৈরি করব। আর এই যে দেখছো, এটা কিছুটা তালের বড়া করব আর কিছুটা তালের পায়েস করব। আগে বড়াটা করব, তারপরে পায়েসটা করব। বড়ার ব্যাটারটা তৈরি করছি, দাঁড়াও, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। বড়া তৈরি করার মিশ্রণটা বানিয়ে নিই, বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তালের বড়া বানানোর মিশ্রণ তৈরি, এখন জাস্ট বড়াটা বানানো শুরু করব। তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে, বড়া বানানো শুরু করে দিয়েছি। এই দেখো একটা একটা করে তেলের মধ্যে তালের বড়ার আকার দিয়ে দিচ্ছি, আর কীরকমভাবে তেলটা হয়ে যাচ্ছে। এই যে আবার একটা দিলাম, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিয়ে বড়াগুলো মন দিয়ে আগে ভেজে ফেলি। এখন একটা একটা করে দিচ্ছি, যতক্ষণ না সবগুলো বানানো হয়ে যায়, এরম প্রসেসেই হতে থাকবে। এই দেখো এখন এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু আগে যেগুলো তেলে দিচ্ছিলাম সেটাই এখন ভাজার পরে এরকম হয়ে গেছে, আর একটু ভাজা হবে, হয়ে গেলে এই যে এখন যেগুলো দিয়েছি সেইটা হয়ে যাবে। আবার একই প্রসেস। গোটা দিন আজকে তালের সাথে তাল মিলিয়েছি, তালের সাথে তাল মেলাতে মেলাতে সকাল থেকে সন্ধে হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে তালের বড়াগুলো বানানো কমপ্লিট হয়েছে, সেগুলো ডাইনিং টেবিলে সব ঠান্ডা হতে দিয়েছি, কয়েকটা তোমাদেরকে দেখাবো বলে প্লেটে তুলেছি, দাঁড়াও দেখাচ্ছি। তারপরে এখন একটু রেস্ট নিচ্ছি, নিয়ে তারপরে তালের পায়েসটা বানানো শুরু করব। তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি, দেখা হয়নি, এখন আগে তালের বড়াগুলো যে বানালাম এতক্ষণ ধরে সকাল থেকে তালের সাথে তাল মিলিয়ে, সেগুলো দেখতে কেমন হয়েছে তোমাদের দেখাই, দাঁড়াও, প্লেটে কতগুলো তুলেছি আর বাকিগুলো সব ঠান্ডা হচ্ছে, দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখতে তো ভালোই হয়েছে। এখনও খাইনি জানো তো, কৌশানীকে দিয়েছিলাম, ওরা বলল যে খেতে বেশ ভালো হয়েছে। আর এইগুলো না সাইজগুলো একটু ছোট বড় হয়েছে, হাতে করে করা তো, এই দেখো দেখতে এরকম হয়েছে, এই যে, তো এই যে দেখো এরকম হয়েছে, দেখতে পাচ্ছ বোধহয়। যাই হোক, তো দেখতে তো ভালোই হয়েছে। আর একবার ব্যাক ক্যামেরা করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো তালের বড়াগুলো দেখতে এরকম হয়েছে, প্রত্যেকটা না একই সাইজের হয়নি, একটু ছোট বড় হয়েছে, যেহেতু হাতে করে বানানো, মেশিনে হলে যেমন সব এক সাইজের হবে। যাই হোক, দেখতে এরকম হয়েছে, খেতে তো ভালোই হয়েছে। কৌশিক বলল, আমি যদিও এখনও খাইনি, তবে দেখতে ভালোই লাগছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে। যাই হোক, তোমাদেরকে একটু ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম, কারণ আমার না সব সময় মনে হয় যে হাতে ধরে দেখালে কি ভালো করে দেখতে পাচ্ছ, এরকম মনে হয় আর কি, তাই একটু তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে নিলাম।
তালের বড়াগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আসলে আমার মনে হয় কি বলো তো, এই যে হাতে করে দেখাই না, মনে হয় ভালো করে দেখতে পাচ্ছ না, আর আলোর রিফ্লেকশনের কালারটা না ঠিক আসছে না। মানে আমি যে কালারটা দেখতে পাচ্ছি, আমি দেখছি ক্যামেরায় তোমাদেরকে যে দেখাচ্ছি, সেই কালারটা আসছে না। আমি আগেও এই কথাটা তোমাদের দেখবে বলেছি, তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো জানো যে আলোর রিফ্লেকশনে না কালারগুলো একটু মানে কম বেশি হয়েই যায় আর কি, হয় একটু হালকা লাগে, নয় একটু ডিপ লাগে। যাই হোক, বড়াগুলো এরকমই দেখতে হয়েছে। মানে আমি যে কালারটা দেখছি, আমি দেখছি সে কালারটা আসছে না ক্যামেরায়, আলোর রিফ্লেকশানে বোধহয়। যাই হোক, দেখতে এরকম হয়েছে, খেতে আশা করি ভালোই হবে, কারণ কৌশিক কৌশানীকে দিয়েছিলাম, ওরা তো বললো খেতে ভালোই হয়েছে, আমি এখনও খাইনি। আর একটা বড়া তোমাদের ভেঙে দেখায়, সাইজগুলো এক একটা এক এক রকম হয়েছে, একটু ছোট বড় হয়েছে। হাতে করে করা তো মেশিনে যেরকম এক সাইজ এক মাপ হয় সেটা হবে না। এই যে দেখো এরকম দেখতে হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, স্মেলটাও ভালোই বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, এই যে টিস্যু দিয়ে হাতটা একটু মুছে নিলাম। এখন আর বেশি কথা বলছি না, কারণ এখন একটু রেস্ট নিয়ে তারপরে তালের পায়েসটা বানাতে হবে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ তালের পায়েসটা বানাতেও বেশ অনেকটা সময় লাগবে, তারপরে ডিনার বানাতে হবে। ভাবলাম বড়াগুলো তো হয়ে গেছে, ওগুলো একটু দেখাই তোমাদেরকে। ঠান্ডাও হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগে হয়েছে, অনেক কিছু কাজ রয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তালের বড়াগুলো যে বানালাম সেগুলো দেখতে কেমন হয়েছে সেটা দেখিয়ে নিলাম। আর এখন কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।